আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। ইতিহাসের এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে শিবির। শিবিরকে বলা হয় গুপ্ত রাজনৈতিক সংগঠন। সেই গুপ্ত রাজনৈতিক সংগঠন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করছে। তাদের নিয়ন্ত্রণেই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিষয়টি নিয়ে কথা বলার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথা বলতে চাই। বাংলাদেশে যত ধরনের বড় পরিবর্তন ঘটেছে, রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে, তারা নেতৃত্ব দিয়েছে। এখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান চিত্র কি? বর্তমান শিক্ষার্থীদের কি আচরণ আমরা দেখছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করতে গিয়ে অশ্লীল বাক্য ব্যবহার করছে, অশ্লীল মনোভাব পোষণ করছে, অশ্লীল স্লোগান দিয়ে রাজপথ তারা কম্পিত করছে, নানানভাবে সমালোচিত হচ্ছে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা এই ধরনের অশ্লীল বাক্য ব্যবহার করতে পারে? এই সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা যদি এই জেনারেশন যদি এই ধরনের অশ্লীল বাক্য প্রয়োগ করে, তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কি? এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরাই তো একটা সময় বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তারা আধিপত্য বিস্তার করবে। তাদের নিয়ন্ত্রণে থাকবে বাংলাদেশের বিভিন্ন সেক্টর। বড় উচ্চ পদস্থ কর্মকর্তা হবে, সচিব হবে, গভর্নর হবে। কিন্তু সেই শিক্ষার্থীরা এই মুহূর্তে অশ্লীল বাক্য ব্যবহার করে স্লোগান দিচ্ছে। এতে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন। আসলে আমাদের বাংলাদেশ কোন দিকে ধাবিত হচ্ছে? এই প্রজন্ম আমাদের বাংলাদেশকে কি উপহার দেবে? প্রতিবাদী মনোভাব পোষণ করতে গিয়ে তারা কাপড়ের নিচের কথা বলছে, অশ্লীল বাক্য ব্যবহার করে স্লোগান দিচ্ছে। গতকালকেও আমরা একই চিত্র দেখেছি। ছাত্র দলের হল রাজনীতি বন্ধ করতে গিয়ে তারা সেখানে অশ্লীল স্লোগান দিয়েছে, অশ্লীল শব্দ চয়ন করেছে। প্রতিবাদ মানে কি অশ্লীল বাক্য উচ্চারণ? প্রতিবাদ মানে কি কাপড়ের নিচের কথা মুখে উচ্চারণ করা? এটি কি একটা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের আচরণ হতে পারে? কিন্তু সেটি এই মুহূর্তে চলছে। ছাত্র দল গতকালকে হল কমিটি ঘোষণা করেছিল, তার প্রতিবাদ করতে গিয়ে শিক্ষার্থীরা অশ্লীল বাক্য ব্যবহার করেছে এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে শিবির কর্মীরা। গুপ্ত রাজনৈতিক সংগঠনটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করছে। এই বিষয়টি নিয়ে কথা বলেছেন সাংবাদিক আরিফ। সাংবাদিক আরিফ বলেন, শিবির এবারে জীবনের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। তিনি বলেন, প্রশাসনের ৩৬ পাতা শিবির, ভিসি থেকে শুরু করে সব সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে ছড়িয়ে আছে তারা। এখন এই দখল তো তারা ছাড়বে না। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি কথা বলেন। সাংবাদিক আরিফ বলেন, হলে ছাত্র রাজনীতি চালু হলে আবার গণরুম, গেস্ট রুমে নির্যাতন শুরু হবে। এই যুক্তিতে হলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। যুক্তিটা শুনে আমার মনে পড়ল তিতুমির কলেজের সেই সহজ সরল ভাইটির কথা, যিনি প্রবল আবেগে বলেছিলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা কলেজে ছাত্র রাজনীতি চাই না। এবং তার কিছুদিন পরে সেই সাধারণ ভাইটি শিবিরের তিতুমির শাখার সাধারণ সম্পাদক হিসেবে আবির্ভূত হলেন। এই চিত্র কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছিল, ছাত্র লীগকে হল থেকে, ক্যাম্পাস থেকে উৎখাত করেছিল, পরবর্তীতে দেখেছি তারা আত্মপ্রকাশ ঘটিয়েছে ছাত্র শিবির হিসাবে। সেই কথাটি এখানে সাংবাদিক আরিফ তুলে ধরেছেন। একটি খোঁড়া যুক্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে। তার পিছনে মূল কারণ হলো ছাত্র শিবির। একটি খোঁড়া যুক্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে। মূল কারণ হলো, পিছনে কারণ হলো ছাত্র শিবির। ছাত্র শিবির তাদের দখল বজায় রাখার জন্য, তাদের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে, সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দিয়ে গতকালকে একটি উদ্ধত্তপূর্ণ
পরিস্থিতি সৃষ্টি করে এই মুহূর্তে সম্পূর্ণরূপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ করেছে। কিন্তু শিবির তলে তলে সম্পূর্ণরূপে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করছে। তাদের নিজস্ব কোনো ব্যানারের প্রয়োজন হয় না, ছাত্র শিবিরের ব্যানারের প্রয়োজন হয় না, কারণ তারা গুপ্ত রাজনীতি করে বিভিন্ন সংগঠনের সাথে মিশে গিয়ে তারা তাদের কার্যক্রম চালায়, আধিপত্য বিস্তার করে। যেমন পূর্বে ছাত্রলীগকে ব্যবহার করে তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করেছে, ফয়দা লুটেছে, ছাত্রলীগকে বিতর্কিত করে ছাত্রলীগ নেতাদের মন জয় করার জন্য তারা অতি উৎসাহী হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর জুলুম নির্যাতন করেছে। যার কারণে অনেকে বলেন এই ছাত্র শিবির ছাত্রলীগের লঙ্গির তলে বেড়ে ওঠা একটি সংগঠন। তবে আমি বিষয়টাকে এভাবে না বলে এটিই বলছি, তারা হলো গুপ্ত রাজনৈতিক সংগঠন। তারা বিভিন্ন সংগঠনের সাথে মিশে গিয়ে ওই সংগঠনের 12টা বাজিয়ে দেয়, ওই সংগঠনকে বিতর্কিত করে, অন্যদিকে তারা তলে তলে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে। তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে নিয়েছে, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আধিপত্য রুখে দেওয়ার জন্য, ছাত্র দল যেন আর কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় দখল না নিতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ না নিতে পারে, তার কারণে সাধারণ শিক্ষার্থীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, অশ্লীল বাক্য উচ্চারণ করে স্লোগান দেওয়া হয়েছে। জানি না আমাদের এই জেনজি জেনারেশন আমাদেরকে কি উপহার দেবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।